হ্যাঁ, এই অঞ্জনী বিবি চোখের মধ্যে কি দেখতে পাচ্ছ? অঞ্জলি কিছু দেখতে পাচ্ছ চোখে? বল ভালো করে বল, সামনে যাও। ওয়াকিল কোরআন ওই শয়তান জাদু করে আগে জাদু করছে। ওয়াকিল কোরআন ওই শয়তান জাদু করছে, জাদুগুলো আগুনে জ্বালান। ওই শয়তানকে বিশেষভাবে বন্দী করে রাখেন, শয়তানের সমস্ত জাদুগুলোকে আগুনে জ্বালান। ওমাকার ওমাকার আল্লাহ বল্লাহ খৈরুল মাকিরিন কুল্লু মান ইয়াফান ওয়া বজ্র বিজুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ আপনি সাহায্য করুন। বিশালা সাথে আলাফিন মালাইকাতি মুরসালিন ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। নবাই চোখে জাদু করা আছে, জাদুগুলো নষ্ট করুন। চোখে জাদু করা আছে, জাদুগুলো নষ্ট করুন। ওমাকার ওমাকার আল্লাহ বল্লাহ খৈরুল মাকিরিন। তুমি ছোড়ো না না 24% মানে সেটা আমরা কাজ চলবে। হ্যাঁ, ও চোখ নিয়ে খালি যত যন্ত্রণা হোক অনেক কথাও খেতে পারলে। এই দেখো অঞ্জনী চোখে হালকা হচ্ছে, এই পাশে সব চুপ করো, পাশে চুপ করো। চোখগুলো হালকা হচ্ছে। চোখের ব্যথা কমছে। সামনে বল, সামনে আরে অঞ্জনী বিবি চোখের ব্যথা কমছে, কথা বলো। রাজা দেবী চোখে আলো আসছে। ওয়াকিল কোরআন চোখে আগুন জ্বালান, চোখে আগুন জ্বালান, জাদুগুলো নষ্ট করুন। ওমাকার ওমাকার আল্লাহ বল্লাহ খৈরুল মাকিরিন। আচ্ছা, নবাব ভাই সামনে আছেন, নায়েব ভাই মুফতি সাহেব, আপনার তিনজনই আছেন। অঞ্জনী চোখের সামনে জলদি আসেন, বেচারা খুব পেরেশানিতে আছে, সমস্যায় আছে। হ্যাঁ, তোকে আলো আসছে বলছে। এই দেখো পাঞ্জাবি পরা লোক আসছে। পাঞ্জাবি পরা লোক আসছে, দেখছো? লোক আসছে, জোর করে বল। হ্যাঁ, কতজন আসছে? কত লোক হয়েছে? কত লোক হয়েছে বলছে? চলো আসমিনার ছেলে তার পায়ে আগুন জ্বালান, আসমিনার ছেলে তার পায়ে আগুন জ্বালান। ওমাকার ওমাকার আল্লাহ বল্লাহ খৈরুল মাকিরিন। এই কতজন আসছে? চলো চোখে লাগাটা কি কি লাগছে চোখে? রাজিয়া চোখে আলো তো আলো আসছে। রাজিয়া শরীর খুব কম্পন হচ্ছে, তাই তো? এই রাজা দেবী এর অঞ্জনী কজন আসছে? চোখে লাগছে বলছে অঞ্জনী। ছজন। মহাকিরগণ চোখে অসুবিধা হচ্ছে, চোখের প্রবলেমগুলো সলভ করুন তো, চোখগুলো আগুন জ্বালান। ওমাকার ওমাকার আল্লাহ বল্লাহ খৈরুল মাকিরিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চোখটা খুলে চোখটা দাঁড়াও। মহাকিরগণ চোখে যন্ত্রণা করছে, যন্ত্রণাগুলো নষ্ট করুন তো। চোখে ডাক্তার জিনেরা আসেন, ডাক্তার জিনেরা আসেন, এখানে 10জন ডাক্তার জিন আসেন, 10জন পরি সামনে আসেন, পা থেকে মাথা পর্যন্ত ওই বডি ম্যাসেজ করার জন্য। দেখো কিছু মহিলা আসছে। রাজিয়া বিবি কি দেখছো গো?
চোখের ভিতরে কিছু দেখাচ্ছে না? এই তোমার কাছে কিছু মহিলা আসছে অঞ্জনী? স্বপ্ন বলি কথা ওটা পাওয়ারফুল জাদুকর শয়তান আছে, হ্যাঁ, যার কারণে পুরো সংসারকে ঘাপটিয়ে বেড়াচ্ছে। আপনি কোন সাইন বলবেন তুমি কোন কথা শুনবে অর্ডার এই না শুনতে পাও তুমি বলবো জোর করে বলছো তুমি তুমি চোখ বন্ধ করে বসো, আমি সে ব্যবস্থা করছি, সব দেখাচ্ছি এখন। চোখটা বন্ধ রাখো শুধু। এই অঞ্জনী দেখো কি আসছে, মহিলারা কিছু আসছে। ছজন। আচ্ছা, যে সমস্ত মেয়েরা আসছো পা থেকে মাথা পর্যন্ত অঞ্জনীর বডি মেসেজ করতে থাকো। অঞ্জনীর শরীরে যেন কোনো প্রবলেম না হয়, শরীরটা পুরো কন্ট্রোল রাখো তোমরা। ডাক্তার কিছু আসেন, 2-10 জন ডাক্তার সামনে আসেন তো। দেখো ডাক্তার আসছে, টিচার ডাক্তার আসছে। না, ডাক্তার যিনি সামনে আসেন। আসেনি তো। আচ্ছা, ইনারা তোমার বডি মেসেজ করছে তো? এই সমস্ত জিনগুলো বডি মেসেজ করছে। কই ডাক্তার আসেনি। ডাক্তারের সামনে আসে। রাজা দেবী চোখের সামনে কি আসছে এখন? পুরো ভালো করে তোর গায়ে হাত দিতে কো। কি আসছে রাজা দেবী? রাজিয়া বিবি। আচ্ছা আচ্ছা, মহাকাল কোন রাজিয়া বিবির পা থেকে মাথা পর্যন্ত যেখানে জাদু আছে সমস্ত জাদুগুলো নষ্ট করুন। অমাকার অমাকারুল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন কুল্লু মানালি জাফান ওয়া বজরা বিজুল জালালিল ইকরাম। আচ্ছা, এ আসমিনা তোমার ছেলের কাজ চলছে? হ্যাঁ হ্যাঁ। এই অঞ্জলি কি হচ্ছে? তোমার ছেলে? মামলা কত হয়ে যায় আচ্ছা, চুপ করো। এই অঞ্জলি কি দেখছো? ওয়াকিলগণ এখানে 1 লাখ জিন লাগান, 1 লাখ জিন লাগান। ওই শয়তানকে ভালো করে পাওয়ার দিয়ে বন্দি করে ধরে নিয়ে আসেন। জানা এই কাফনে কাপড় পরিয়ে দেন, ওই শয়তানকে কাফনে কাপড় পরিয়ে দেন। এবং আরো যদি শয়তান আছে সবকে ধরে নিয়ে আসেন। এই ওখানে কেউ কথা বলবে না, ডিস্টার্ব হচ্ছে। ওইখানে আরো কোনো শয়তান তাহলে সমস্ত শয়তানকে ধরে নিয়ে আসেন। ওয়াকিলগণ জলদি ধরে নিয়ে আসেন। সম্মান আলাইকুম মিম্বা আদুকুম মিয়ামাতুন ওয়াসার সাথে মিনকুম। এই দেখো, খুব পাওয়ারফুল শয়তান আসছে দেখাচ্ছে। এই যে ভয়ঙ্কর জিনিসটাকে ধরে নিয়ে আসছে আমার লোকেরা। অঞ্জনি, এই ভয়ঙ্কর জিনিসটাকে ধরে নিয়ে আসছে, কথা বলো। কাকে? রাজিয়াকে? রাজিয়াকে ভয় দেখাচ্ছে? অনেক যা হওয়া বলবে মহাকাল চোখের ভিতরে পরিষ্কার লাইট দেন। রাজিয়া চোখে পরিষ্কার লাইট দেন। রাজিয়া বাবা দেখছো তো? ভয় করো না, ভয় করো না একদম। মহাকালগঞ্জ জলদি করুন। এই অঞ্জনি কথা বলো। অঞ্জনি কথা বলো। ওই ভয়ঙ্কর জিনিসটা দেখতে পাচ্ছ? না, দেখতে পাইনি। দেখো আমার লোকেরা কি করছে। কাজ হলো আমরা 10টা 200 কাজ বাবা মোবাইলটা ডিসকাস করতে এই আমার লোকেরা কি করছে গো অঞ্জনি? হ্যাঁ, আমার লোকেরা কি করছে? ওই শয়তানটাকে ধরে নিয়ে আসছে। যে লোকগুলো পাঠিয়েছে সে কি করতে জিজ্ঞেস করতে
ধরে নিয়ে এটা সাথে ওয়াকিল খান অঞ্জনি বিবির কাছে 1,00,000 জিন দিয়ে দেন, 1,00,000 জিন দিয়ে দেন। দেখতে পারেন আমার লোকগুলো আছে তো? হ্যাঁ কি হচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, কোথাও যাবে সাজেদিন ভাই, কোথাও যাবে হাতিয়ালকা ছেড়ে? এই কলে থাকবে, চুপচাপ কলে থাকবে। তোমাকে থাকতে হবে? না না, থাকতে হবে না। আরে খাওয়া দাওয়া করে যাবে, এখানে তো রান্না হয়েছে অঞ্জনি বিবির বাড়িতে। এই রাজিয়া বিবি, রাজিয়া বিবি, দাঁড়া দাঁড়া দাঁড়া, রাজিয়া বিবি, এই কি দেখছো এখন? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ভয়ঙ্কর জাদুকর শয়তান, ওই জিন, ওই শয়তানে তোমার ছেলেকে ডিস্টার্ব করছে, ক্ষতি করছে, তার বাড়ির সবাইকে ব্যতিব্যস্ত করে রাখছে। ভয়ঙ্কর সমস্ত ডিটেলস দেখানো হচ্ছে ওইখানে। রাজিয়া বিবির কাছে যে সমস্ত জিনাদের গাইড আছে, আপনার চোখের সামনে আসেন, 1,00,000 জিন রাজিয়া বিবির চোখের সামনে আসেন। আসমিনা, তোমার ছেলে কি কাজ করছে এখনো? আসমিনা, এই অঞ্জনি বিবি, বলো দেখো ওই শয়তানটাকে ধরে নিয়ে আসছে। যাই যাই তো জোরে বল না, যাচ্ছে যাই তো যাই যাচ্ছে ধরতে না? হ্যাঁ দেখো কতগুলো লোক যাচ্ছে আমার। যাচ্ছে কতগুলো লোক যাচ্ছে? ও 7 লোক যাচ্ছে 7 লোক। 7 লোক গেলে হবে না, ম্যাক্সিমাম 1,00,000 যান, 1,00,000, 1,00,000 দিয়ে নাও ভাই। হাতিয়ালকার লোকেরা তো প্রত্যেকে পান খায় না, পানের নেশা আছে কেউ ওখানে, আমার থেকে বেশি। সাইদিন ভাই, হ্যাঁ বলো। কোথায় তুমি এখন বেরিয়ে পড়েছো? আমি বেরিয়ে গেছি, অনেক রাত হয়ে গেল না, তুমি কাজ করো না। আমরা দুজন এসেছিলাম না, আমার যেটা যে ফোন করছিল তোমাকে, আচ্ছা ফোন করেছিল নাম্বারটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা আমার একদম কাছের বন্ধু, একদম কাছে থাকি আমরা। হ্যাঁ, একদিন যাবো, দেখা করবো চলো সবার সাথে। হ্যাঁ ঠিক আছে, আমি আসবো বলে। না, আমি যাই বলতে কি, খড়গপুর যদিও যাই, আমি সেই রাত্রি ঈশার পরে যাই, আবার সেই ফজর আগে চলে আসি। যার মোটামুটি এলে তো জানাবে, এটা তুই তো বল, বুঝেছিস কথা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরে এই যে আমার বাড়ির পাশে যে আসমিনা, তার সঙ্গে আমার দেখা হয় না। আমি তো এই অফিস রুম, ওই বাড়ি, হ্যাঁ, এছাড়া কোথাও না। এটাই তো আমি আর তোমার কি সাজে এই ইয়ে অঞ্জনি ধরে নিয়ে আসছো ওকে। হ্যাঁ, পড়াশোনা করছে। এই ধরে নিয়ে আসছো, ধরে নিয়ে আসছো, কার জন্য কাজ করছি গো। যাচ্ছে 7 জন হাই এই মকিল গৌর, আপনার জলদি হেল্প করুন। ওই যে রাজিয়া বিবির ছেলের নাম কি? মোহাম্মদ আরিফ, তাই তো? মোহাম্মদ আরিফের সঙ্গে কি আছে, কে ডিস্টার্ব করে তাকে চোখের সামনে হাজির করুন। মোহাম্মদ আরিফের সঙ্গে কে ডিস্টার্ব করে ক্ষতি করেছে সেই সঙ্গে সামনে হাজির করুন। সম্মান সালাম বাদ কমে এই দেখো অঞ্জনি বিবি, এই পাশে কথা বলো না, কত ডিস্টার্ব হচ্ছে। অঞ্জনি বিবি, ওই তোমার ছেলের সঙ্গে কি দেখাচ্ছে? না দেখতে পাই ওই শয়তানটা ধরে নিয়ে আসছো অঞ্জনি। ধরে নিয়ে যেত ধরে নিয়ে রাজিয়া বিবি, তোমার ছেলের সঙ্গে কি দেখাচ্ছে?
বলে রাজিয়া বিবি তোমার ছেলের সঙ্গে কি দেখাচ্ছে দেখো, পা থেকে মাথা পর্যন্ত ছেলেকে দেখো। তোমার ছেলেকে দেখতে পাচ্ছ? দেখো পা থেকে মাথা পর্যন্ত দেখো, মহাকিল দেখান তো ছেলের পা থেকে মাথা পর্যন্ত কোথায় সমস্যা, কি প্রবলেম আছে। অঞ্জলি বিবি দেখো শয়তানকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ মহাকিল ওকে কাফনে কাপড় পরিয়ে দেন, শয়তানকে জলদি কাফনে কাপড় পরিয়ে দেন। দেখো কাফনে কাপড় পরাচ্ছে। না দেখতে পাইনি কাপড় পরানো মহাকিল জলদি দেখান, পরিষ্কার হবে। অঞ্জলি বিবি চোখের সামনে দেখান সব। কারি সাহেব, কারি সাহেব, কারি সাহেব আছেন? নামটা বলবে চঞ্চল কবুল এই অঞ্জনি কি দেখছো দেখো, জানা ওই কাফনে কাপড় পরাচ্ছে দেখতে পাচ্ছ? না না দেখতে পাইনি রাজিয়া বিবি তোমার ছেলের সঙ্গে কি দেখাচ্ছে? তোমার নাম বলবা কি তোমার বলছি দেখতে পারি না বলছে। ওই ভয়ঙ্কর জিনিসটা কোনখানটায় আছে দেখো। বলি ওই ভয়ঙ্কর জিনিসটা কোনখানটায় আছে দেখো। আচ্ছা মহাকিল ওর একটা পায়ে আগুন লাগিয়ে দেন তো। আমাকে আল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন। ডক্টর আব্বাস কোথায় আছো তুমি, বাড়িতে নাকি বাইরে? ভাই বাড়িতে আছে, দাদুরা সবাই সামনে আছে বলে। আচ্ছা আচ্ছা, আপনি রাজ্যের কাজটা একটু ভালো করে করেন। হ্যাঁ হ্যাঁ, ও তো ধরে নিয়ে আসে, পাওয়ারফুল শয়তান আছে না, ওখানে তো 1 লাখ জিন দিয়ে ধরে নিয়ে আসা হচ্ছে। জি ওয়ালাইকুম সালাম। হাজি সাহেবের সঙ্গে আমার কথা হচ্ছে না, হাজি সাহেবের সঙ্গে কথা হচ্ছে না, আমি দুঃখিত হাজি সাহেব। আমি তাই আব্বাসকে বলছিলাম যে হাজি সাহেবের সঙ্গে কথা হচ্ছে না ব্যস্ততার কারণে। যাক আপনি রাগ করবেন না, আমি আছি আপনার সাথে আছি ইনশাল্লাহ। এই আজ ইয়ে অঞ্জনি বিবি দেখো শয়তান ওকে কাপড়ে কাপড় পরিয়েছে। হ্যাঁ কাপড়ে কাপড় পরিয়ে মাকে জলদি জানাজা করে দাও। কি হচ্ছে? কাপড় পর করেছে মাকের জলদি জানাজা করুন, জলদি জানাজা করুন। দেখো জানাজা করছে। জানাজা করছে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কোন শয়তান আছে না? আবার জলদি চেক আপ করুন সব মানুষ। আলাইকুম মিম্বাদু কম মিয়ামাতুন ওয়াশিশাতু ওয়াইফাতা মিনকুম। ওখানে রাজিয়া বিবি দেখো আগুন জ্বলছে পায়ে। ওই শয়তানের পায়ে আগুন জ্বলছে, আগুন জ্বলছে দেখতে পাচ্ছ তো? দেখো বোন কন্ডিশন যেটা আছে এতটা সিম্পল দেখিয়ে দেওয়া হলো যে আগুন জ্বলছে, হ্যাঁ, বা এই পরিস্থিতি আছে, বাড়িতে ডিস্টার্ব করছে। মহাকিল বাড়িটা চাঁদিয়ে চেক আপ করে দেখান তো জাদু টাদু কোথায় গিয়ে আছে এবং কোথাও শয়তান আছে কিনা। সুম্মানসাল আলাইকুম মিন বাদু কম মিয়ামাতুন ওয়াশিশাতু ওয়াইফাতা মিনকুম। দেখো তোমাদের বাড়িটা দেখাচ্ছে। তার বাড়িটা দেখতে পাচ্ছ। এই জানাজা হচ্ছে দেখতে পাচ্ছ অঞ্জনি বিবি? না জানাজা পড়াটা দেখতে পাচ্ছি না মহাকিল জানাজা যেখানে হচ্ছে যেন অঞ্জনি দেখতে পাচ্ছি ব্যবস্থা করুন। হ্যাঁ ভাই বলো।
বলছি সে আরেকটা যে মায়ের কথা বলছিলাম, সুজনমিল খান, বাবার নাম সুজনমিল খান, যার ওষুধ আছে আজমাল খান, সেটা একটু দেখবেন তো। আচ্ছা মহাকিল খান, আসমিনা তুমি একটা দেখো তো, তুজাম্মিল খান তাই তো? বলুন। আমার আসমিনা, আসমিনা। আচ্ছা ভাই ভোপাল থেকে, ভোপাল থেকে, আচ্ছা আচ্ছা। আচ্ছা পায়ে ব্যথা, বাচ্চা পায়ের ব্যথা, চলতে পারে। না না ওটা তোমার নয়। আজমল খান মহাকিল, এই এদিকে আসমিনা চোখটা রাখো একটু আমার দিকে। আজমল খান, মা মরহুমা গুলশান বিবি, বাবা তুজাম্মিল খান। মহাকিল খানের পাটা দেখুন তো, আজমল খান বিনতে মারহুমা গুলশান বিবি ইবনে তুজাম্মিল খান। অঞ্জনী বিবি দেখো জানাজা হচ্ছে। দেখো অনেক লোক মিলে নামাজ পড়ছে। হ্যাঁ। নামাজ পড়া হয়নি তো? নামাজ পড়া হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ওকে এবার হালাল করে দেন নবাব ভাই, আপনি নিজে হালাল করুন শয়তানকে। ভাই একটু দেখে ডাক্তার দেখছি, কোথায় দেখছি। রাজা কি বলছে বোন ওখানে? হ্যাঁ শয়তানের পায়ে আগুন জ্বলছে ওটা দেখছো তাই তো? আচ্ছা আচ্ছা এবার বোন এখানে টোটাল বিষয় হলো, ডাক্তার তো জানে, ডক্টর আব্বাস তো জানে যে টাকা ছাড়া কিচ্ছু নয়। হ্যাঁ এখানে তেল তাবিজ পানি পড়া কোনো কিছু না, তোমার বিস্তারিত সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হলো। তোমার বাচ্চা যে ডিস্টার্ব করছে, বাড়িতে যে অশান্তি করছে, এই শয়তানি সমস্ত কিছু করছে। হ্যাঁ এখানে শুধু টাকা, বাকি আর কিচ্ছু নাই। টাকা পে করে দাও, সাথে সাথে সমস্যা মিটিয়ে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ? পায়ে আগুন জ্বলিয়ে দেখিয়ে, পায়ে আগুন জ্বলিয়ে দেখিয়ে দিল জিনেরা। এই অঞ্জনী বিবে দেখো হালাল করে দিয়েছে। এটা কি আবার हम तुम बात मत करो। আচ্ছা মুআক্কিল খান এবার শয়তানকে আগুনে জ্বালিয়ে দেন। हम तुमको बाद में फोन करते हैं ना। डॉक्टर अब्बास तो वो सब समझा देंगे, ठीक है ना? मैं बोल दूँ हाँ 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 भाई खावा दावा करें ना, खाली पेटे सब चलते हैं। हाँ খাবার নিয়ে এসো, বিরিয়ানি নিয়ে এসো। এটা একটু আগে একটু দেখো डॉक्टर ঠান্ডা কেমন গো দিঘাতে? আর বলেন না, পুরো ঠান্ডা, 4 দিন ঠান্ডা করতে চলে। চলে এসো চলে ভাই এসো। একটু তাড়াতাড়ি কাজটা শুরু করো, আর একটা কাজ আছে। হ্যাঁ এই কি দেখাচ্ছে দেখো তো, ওই যেটা নামগুলো বললাম আসমি না, যে ব্যক্তিগুলোকে নামগুলো বললাম ওই ব্যক্তির পায়ে কি দেখাচ্ছে দেখো। আর কোনো দুটোই পায়ে আর কোমর, আমাকে কোন জলদি দেখান তো, পায়ে আর কোমরে কোথায় কি আছে? এই আজমল খানের পায়ে আর কোমরে কি দেখাচ্ছে? এ দেখো আগুনে জ্বলছে আজ অঞ্জনী। অঞ্জনী পায়ে পায়ে অঞ্জনী ওই শয়তানগুলো জ্বলছে, আগুনে জ্বলছে। হ্যাঁ আচ্ছা ওকে আগুনে জ্বলা হয়ে গেছে, কাঁসাই নদীতে ভাসিয়ে দেন মুআক্কিলগণ, কাঁসাই নদীতে ভাসিয়ে দেন এবার। দেখো ভাসাচ্ছে। আচ্ছা ঠিক আছে মুআক্কিলগণ, জলদি পা থেকে মাথা পর্যন্ত যে প্রবলেম আছে সমস্ত প্রবলেম সলভ করুন। অঞ্জনীর পা থেকে মাথা পর্যন্ত যে সমস্ত জাদু আছে সব জাদুগুলো আগুনে জ্বালিয়ে দেন। ওমাকারু ওমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ফিজুল জালাল ওয়াল ইকরাম। দেখো তোমার পা থেকে মাথা পর্যন্ত আগুন জ্বলছে। আচ্ছা মুআক্কিলগণ মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে জলদি হেল্প করুন। এই
ডাক্তার জেনারা যারা আছেন আসেন সামনে। এই যে পা থেকে মাথা পর্যন্ত যেখানে ব্যথা আছে, যন্ত্রণা আছে, ব্যথা যন্ত্রণাগুলো ক্লিয়ার করুন। এবং তার সাথে সাথে শরীরে যে দুর্বলতা আছে, শরীরের দুর্বলতাগুলো কন্ট্রোল করুন। নবাব ভাই আপনি ভালো করে ঝেড়ে দেন যেন কোনো শয়তান আগামীতে ডিস্টার্ব না করতে পারে। বাড়িতে ম্যাক্সিমাম 10,000 জিন চারদিকে গাইড করে দেন। বাড়িতে 10,000 জিন চারদিকে গাইড করে দেন। দেখো অঞ্জলি, চারদিকে প্রচুর লোক আসছে। না বুঝে রাখতে বন্ধ থাকে। বুঝে দেখতে পাই আর যারা আপনারা আসছেন আপনাদের দেখতে পাচ্ছে না, যেন অঞ্জলি বিবি সব দেখতে পায় সেই ব্যবস্থা করুন। আসমিনা কি দেখাচ্ছে গো? এই তো জামিল এই আজমল খানের আজমল খানকে দেখতে পাচ্ছ? আসমিনা, হ্যাঁ ওই ব্যক্তিটা পায়ে আর কোমরে কি প্রবলেম দেখাচ্ছে দেখো। খোলা দেবো না যে ঠিক করে দিচ্ছি। ঠিক করে দিচ্ছে। হুম বাকি কোনো ডাক্তার জিন লাগে ঠিক করে দেন তো, পা কোমর দুটো ঠিক করে দেন। সকাল থেকে যেন পায়ে কোমরে ব্যথা না হয় সেই ব্যবস্থা করুন। পায়ে কোমরে ব্যথাটা যেন ঠিক করে দেয়, আর ব্লাডটা আল্লাহ রাস্তায় যেমন ঠিক হয়েছে। ভাই সৈজিৎ দিনে কি করবে? সৈজিৎ দিন কি ভুলে যাচ্ছি গো, এটা আশ্চর্য ঘটনা। তুমি যে ডাক্তার একটু করে, ডাক্তার যে একটু করে মেসেজটা করে দিও, কমসে কম মেসেজ দেখে ইয়ে হবে, স্মরণে আসবে। আপনি তো ভাই বৃষ্টিবার মধ্যে আসেন, আপনি চলে তো ব্যস্ত তো আমার সারা ভাই 65 দিন, 365 দিন একই অবস্থা, তুমি তো জানো। আপনার সাথে আমার সাথে 15 দিন পরে কথা হলো। 15 দিন পর তোমার সঙ্গে কথা, তা তুমি আমার এত কাছের লোক, তোমার সঙ্গে 15 দিন পর কথা হচ্ছে না। আরে মেসেজটা তো কমসে কম যাবতীয় যা কিছু বলা মেসেজগুলো করে দেবে না, সবসময় তো ফোনে কথা বলা যাচ্ছে না। আচ্ছা এই দেখো, এই লোকগুলোকে দেখতে পাচ্ছ, যে সমস্ত লোকগুলো আসে তোমাদের বাড়িতে, অঞ্জনি, হ্যাঁ যে সমস্ত লোকগুলো আসছে তোমাদের বাড়িতে সবকে দেখতে পাচ্ছ? না মহাকিলগণ সবকে যেন দেখতে পান, যেন সেই ব্যবস্থা করুন, জলদি করুন। এবং এরিয়াতে যেখানে যে জাদু হয় সমস্ত জাদুগুলোকে আগুনে জ্বালান। ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আসমিনা, হুম তোমার ছেলে কত মাসে কত 40,000 টাকা খরচ পড়ে, তাই তো? হ্যাঁ অমনি তো হয়। আচ্ছা আচ্ছা, আমি এক কাজ কন্ট্রোল করে দিচ্ছি টোটাল একদম। ওটা তুমি যেহেতু আমার ঘরের লোক সেই ক্ষেত্রে বিষয় হলো তোমার 2.5 মাসের খরচটা নেওয়া হবে। 2.5 মাস সমান কত হচ্ছে? 1 লাখ, তাই তো? এবারে বুঝতে পারছি সামালিয়ে তো পকেট আরে বাবা, সমস্ত ছেলে সুস্থ হয়ে যাবে, টোটাল সুস্থ হয়ে যাবে তো। তুমি তো দেখতে পাচ্ছ, তোমাকে তো দেখানো হচ্ছে না। হুম এবার তুমি যদি থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট করাও তাহলে সারা লাইফ ট্রিটমেন্টই করাতে হবে। কিন্তু এখানে তোমার 10 মিনিটে পুরো মোকাম্মল সমস্যা মিটে যাবে, আর নাহলে সারা লাইফ ধরে এরকম ভাবে বইতে হবে। ওইটাই যেমন আল্লাহ চায় হয়ে হ্যাঁ যায়। ইনশাল্লাহ সমস্ত সমস্যা মিটে যাবে, টেনশন থাকবে না। অঞ্জলি দেখতে পাচ্ছ, সমস্ত লোকগুলো দেখতে পাচ্ছ? অঞ্জলি সমস্ত লোকগুলোকে দেখতে পাচ্ছ? না মহাকিলগঞ্জ জলদি দেখান, জলদি দেখান, যারা আপনারা আসছেন একটু দেখা দেন। অঞ্জনিকে জাস্ট একটুর জন্য দেখা দেন। দেখা দিচ্ছে অঞ্জনি? যে সমস্ত লোকগুলো তোমাদের বাড়িতে আমার লোকেরা গাইডের জন্য আসছে দেখতে পাচ্ছ? যাচ্ছে দুজন যাচ্ছে, বুঝলাম না। দুজন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা বন্ধ না করে রেখে দেখলে। থাকারাই তো দুজন। কেমন দেখতে?
কথা বলো, কেমন দেখতে? সব পাঞ্জাবি পরা লোকেরা আসছে তো? পাঞ্জাবি পরা নিতে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চোখ খুলে দাও, চোখ খুলে দাও। অঞ্জলি খুব ঘাবড়ে আছে। হ্যাঁ, এই তোমার চোখে মাথায় যে প্রবলেমগুলো ছিল সব কন্ট্রোল হয়েছে? চোখগুলো খুলে দাও অঞ্জলি। ভাই আজমলটা একটু দেখি। আজ বলটা ক্লিয়ার করে দিচ্ছি এখন। হ্যাঁ, আগেটা দেখবেন তো ভাই। কি ভাই? আমার বড় বড় হ্যাঁ, শেখ মুসালিমের বাবা সাজ্জাদ মোরসালি মল্লিক। বাবা সাজ্জাদ মোরসালি মল্লিক ইবনে শেখ ইবনে সাজ্জাদ মল্লিক। সাজ্জাদ মল্লিক নাম হচ্ছে ফারুক আরবি।